সকল বন্ধুদেরকে আবারও স্বাগত আজকের এই নতুন অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, আপনি আপনার জীবন সম্বন্ধে তো সবসময় হয়তো যদি আপনি একটু এই জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে নিশ্চয়ই দেখবেন জীবনের কোনো বিশেষ বিষয় সম্বন্ধে আপনারা যখন চিন্তাভাবনা করেন, তখন একজন অভিজ্ঞ গাইডের পরামর্শ খুব দরকার হয়। আর সেই অভিজ্ঞ গাইড যদি একজন জ্যোতিষ ব্যক্তিত্ব হন, তিনি কিন্তু আপনাদেরকে অনেকটা বেশিভাবে গাইড করতে পারেন যে কোন সময় কিভাবে কোন নতুন আপনি যে স্টেপটা নিচ্ছেন সেটাকে নেবেন, কিভাবে কাজটাকে সাকসেসফুল করা যায়, সম্পূর্ণভাবে তিনি তার অভিজ্ঞতা দিয়ে কিন্তু আপনাকে গাইড করবেন। এবং এই গাইডলাইন পাওয়ার জন্য আমাদের শহর, আমাদের দেশ, বাইরের দেশ কত দর্শক রয়েছেন যারা এই শ্রী ভৃগুম্যান মোটিভেশন ইউটিউব চ্যানেলে প্রোগ্রাম দেখেন, যারা সেই গাইডলাইন পান। কেউ অনলাইন গাইডলাইন নিচ্ছেন, তো কেউ সরাসরি চেম্বারে এসে। কিন্তু কেন? তারা জানেন যে তারা এই গাইডলাইনগুলো যদি ঠিকভাবে নেন, তাহলে কিন্তু তারাই ভালো থাকবেন। এবং তাদের ভালো থাকাটা যখন তাদের নিজেদের বিচক্ষণতা আর বুদ্ধির ওপরে দাঁড়িয়ে রয়েছে, আশা করি আপনি বা আপনারা যারা এখন প্রোগ্রাম দেখছেন তারাও ততটাই বুদ্ধি নিয়ে প্রোগ্রাম দেখছেন এবং নিজেদের ভালোর জন্য সঠিকভাবে এগিয়ে আসছেন। চলুন আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অতিথিকে। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ এবং বাস্তুবিদ শ্রী ভৃগুম্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে ইউটিউব চ্যানেল আমাদের শ্রী ভৃগুম্যান মোটিভেশনের আবার নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে সরাসরি কলকাতা থেকে আমি জ্যোতিষ শ্রী ভৃগুম্যান। দাদা, আজ যদি দর্শক বন্ধুদের জানান যে বিভিন্ন অক্ষরগুলোর মধ্যে ইংলিশে বি অক্ষরের যে সকল দর্শক বন্ধু জাতক জাতিকারা রয়েছেন, তাদের এই নতুন বছর সম্বন্ধে তাদের জন্য কি ভালো বা কেমন কি রেজাল্ট, সে বিষয় সম্বন্ধে যদি কিছু গাইডেন্স দেন। প্রথমত প্রত্যেক দিনের মতন আবার বলবো, যে রাশি, যে লগ্ন, যে নক্ষত্র যা নিয়ে আলোচনা করি সেটাই পারফেকশন কতটা আছে এটা কিন্তু প্রথম ঠিক করে নিতে হবে। অর্থাৎ আমরা ম্যাক্সিমাম মানুষ ইমোশনে কিন্তু নাম রাখি। এই প্রথম অক্ষর বি বলছে, বি দিয়ে কোটি কোটি লোক আছে। সবার বিয়ের বাবা এক, সবার মা এক, নাকি হয় কোনো দিন? সব আলাদা। কিন্তু ভাগ্যের সময়, মেলানোর সময় তোমার যদি বিয়ে হয়, তোমার ভাইয়ের যদি বিয়ে হয়, তোমার দিদির যদি বিয়ে হয়, তোমার কাকিমার জেঠিমার বিয়ে হয়, সবাই বলে আমাদের ভাগ্য তো একই হওয়া দরকার। ওই যে জ্যোতিষ বলেছিল কিন্তু বিয়ে হলেই হবে, তোর হলো আমার হলো না। যদি বলি তার বাবা আপনার বাবা আলাদা, আপনি 2 নম্বর সন্তান, ও 1 নম্বর সন্তান, আপনার লগ্ন আলাদা, তার লগ্ন আলাদা, ওর বার্থ প্লেস আলাদা, আপনার কেন নেওয়া হয়? আপনি পারফেকশনের জন্য কেন নেওয়া হয়? রাশি, জন্ম তারিখ, জন্মসাল, জন্ম সময়, জন্মস্থান, তারপর হসপিটাল, নার্সিং হোম, সব কিছুতেই ডিফারেন্স আপনাদের সাথে মিলিয়ে দেখুন। ধরুন আপনিও বি, আপনার প্রতিবেশীও বি, দুজনের বাবা আলাদা, প্রথম মা আলাদা, কত নম্বর সন্তান আলাদা, গায়ের রং আলাদা, দেখতে আলাদা, খাওয়া আলাদা, রুচিবোধ আলাদা, যমজ বাচ্চারই আলাদা হয়। শুধু প্লেস চেঞ্জ হয়ে যায় বলে, টাইমিং চেঞ্জ হয়ে যায় বলে। তাহলে আপনারা অন্য লোক তো আলাদা হবেনি। তারপরে ওর হসপিটালে জন্ম, আপনার নার্সিংহোমে, ওর আপনার নার্সিংহোমে জন্ম ওনার বাড়িতে হয়েছে, ওনার খেলার মাঠে, ওনার ধানের গোলাতে। পৃথিবীতে এমন এমন আমি টিভিতে অনেক সময় অনুষ্ঠান করি, ইউটিউব চ্যানেলও করি, মাঠে জন্ম, গরুর গাড়িতে জন্ম, এই তো হামেশাই শোনা যায়। তাই আপনারও গরুর গাড়িতে জন্ম, অথচ নামের প্রথম অক্ষর বিয়ে আপনার, তাহলে ভাগ্যটা এক হবে কি করে? এটা বোঝানোর জন্য যে পারফেকশনটা কতটা। আর ওই বি সত্যি যদি আপনার নামের প্রথম অক্ষর বিটা, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম, আপনি কত নম্বর সন্তান, ওইগুলোকে ম্যাচ করে কেউ যদি বি রেখে থাকে, তাহলে 2024 সাল আপনার জন্য উপযুক্ত। যে আলোচনাগুলো করবো এই যে একটা ক্লিয়ার করে দিলাম, তাহলে আর বিব্রত হওয়ার জায়গা নেই। আসুন ধরে নিচ্ছি আপনার ঠিক আছে, তাহলে বি হতে পারেন বিজনেসম্যান। আপনি যদি ব্যবসার সাথে যুক্ত থাকেন, তাহলে 2024 সালে আপনি নতুন কোনো ইনভেস্টমেন্টের গ্রুপ আসতে পারেন। যে ব্যবসা করছেন সেই ব্যবসার মধ্যে নতুন করে টাকা ইনভেস্ট করলেও আপনার ব্যবসা প্রোগ্রেস করবে। যদি কোনো আপনি চাকরি পদপ্রাপ্তি হন, দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছিলেন না, সেই চাকরি আবার নতুন করে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। বা আপনার প্রমোশন দীর্ঘদিন হচ্ছিল না, আটকে রয়েছে, আপনার পেছনে জুনিয়র ছেলেদের প্রমোশন হয়ে গেছে, আপনি সিনিয়র পড়ে রয়েছে, এই সময় যদি কোনো প্রমোশনের স্কোপ থাকে, শোন প্রমোশন তো সিস্টেমে হবে, তাই মনে করছি রোজ রোজ প্রমোশন হবে। যদি আপনার কোম্পানি বা আপনার যা সিস্টেমের মধ্যে যে গত বছর প্রমোশনটা হওয়ার স্কোপ ছিল, আসছে, কিন্তু এটা যদি 24 সালে হওয়ার স্কোপ থাকে, তাহলে 100% এটা বোঝাতে চাইছে।
কিন্তু আপনি দেখছেন যে আমার 27 সালে আগে কোনো প্রমোশনের সুযোগই নেই, তা 24 সালে আসবে না। কিন্তু 24 সালে যাদের আপনার নেই, কিন্তু আরেকজনের থাকবে, তাদের নামের প্রথম অক্ষর বিয়ে আছে, তা দেখা গেলে আপনার ক্ষেত্রে সেটা কাজে লেগে গেল। আপনি ভাবছেন আমি সন্তানকে একটা ভালো টাকা খরচ করে ভালো একটা এডুকেশন দেবো, এটা সিদ্ধান্তটা আপনার জন্য একদম ঠিক। কোথায় ইনভেস্ট করি? সন্তানদের প্রতি যে ইনভেস্টমেন্ট করবেন এই নামের প্রথম অক্ষর, তাদের জন্য কিন্তু খুব ভালো হবে। পাশাপাশি সন্তানদের বিয়ে হচ্ছিল না, দীর্ঘদিন বিয়ে হচ্ছিল না, চেষ্টা করছে, কারণ হওয়ার সঙ্গে সঙ্গে তো আমরা তো দীর্ঘদিন চেষ্টা করি, লাখো কথায় বিয়ে হয়। বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত টাইম 2000, তার মানে যাদের নামের প্রথম অক্ষর বি রয়েছে ওই অনুসারে অ্যাজ পার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, তাহলে আপনার বিবাহযোগ্য কন্যার আপনার বিবাহ হবে। মানে আপনার নামে প্রথম অক্ষর বি, কারণ আপনার ছেলের সন্তানেরও বি, বা বি রয়েছে সন্তান, তার আপনি বাবা হিসাবে আপনি সন্তানের বিয়ে দিতে পারবেন। শুভ কাজ বাড়িতে হবে, আত্মীয় স্বজনের সমাগম ঘটবে। এখন তো বাড়িতে আত্মীয় সমাগম, ছোটো ছোটো ফ্যামিলি আসে না, কোথাও ফিস্টে যান, কোথাও কোথাও ঘুরতে যান, সেটা 2024 সাল আপনার জন্য উপযুক্ত সময়। চেষ্টা করবেন শুধু জলপথটাকে বর্জন করা। জলপথে কোথাও ভ্রমণ থাকলে, ধরুন আপনি আন্দামান যাবেন, আন্দামান রাস্তা নেই, দুটো, জলপথ, আকাশপথ। প্রয়োজন আমি এয়ারে যাব, যদি মনে হয় ঘুরতেই যাব, এয়ারে যাব, কিন্তু জলে যাব না। একটা কথা দিয়ে বললাম, তাহলে আমার অর্থ নেই এয়ারে যাওয়ার মতো, তাহলে আমি যাবই না, কিন্তু জলপথে যাব না আমি। এটা বোঝাতে পারে না? জলপথে লাখ লাখ হাজার হাজার লোক ছেলে মেয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রচুর ছেলে মেয়ে সব আন্দামানে চাকরি বাকরি করে কাজকর্ম করে, জাহাজে। এখন কি আছে জানি না, আকবর ছিল, হংসরাজ ছিল, এরকম কিছু কিছু, এখন হয়তো কি জাহাজ বেড়েছে জানি না। আর ফ্লাইটে, কেন ওদের দিক থেকে ওরা সাবসিডি পায়। আমি দীর্ঘদিন আন্দামানে বসেছি, আপনারা অনেকেই জানেন, আমাদের দিক থেকে সাবসিডি হয় না, আমরা পুরো ফুল ফেয়ার দিয়ে যেতাম। আমাদের এক এক পিঠের যা ভাড়া, ধরো আমাদের এখানে 6,000 টাকা ভাড়া, ওরা সেই ভাড়াটা 3,000 টাকা করে। ওখানে বিধান যন্ত্রণার জায়গাগুলো করে দিয়ে গেছেন, তো সেই কন্টিনিউশনটা চলছে। অত বিঘা জমি, ওই গরু, ওই ছাগল, ওই মুরগি, গরিব বলে ওখানে কেউ নেই। ওখানে টাকা খরচ করার কোনো জায়গা নেই, ওখানে লাইফস্টাইল আলাদা। কমন খরচ করার একটা জায়গা আছে, স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সবাই একসঙ্গে নেশা করে, এটা কমন। মানে এন্টারটেনমেন্টের কোনো সুযোগ নেই, মানে না কোন সব বিরাট, এখন হয়তো 2-4 শপিং মল হলেও হতে পারে, না শপিং মল আছে, না বিরাট কোনো বাজারহাট আছে, বা বিরাট কিছু আছে, সেরকম কিছু নেই। তা ঠিক সেই গেলে চোর ডাকাত গুন্ডা আমি যখন যেতাম তখনও শুনিনি। মানে তুমি যদি মদ খেয়ে পড়ে থেকে তোমার পকেট থেকে বা গায়ে এক গাদা সোনা দানা আজকে খুলে নিয়ে যাবে না, সোনা দানা চুরি করে পালাতে পারবে না কেউ। মানে এরিয়াটাই এমন, তোমাকে ধরে নেবে প্রশাসন এত স্টেডি, আর বেরোনোর জায়গা নেই। ওটা একটা আলাদা দ্বীপ, তো একটা নির্দিষ্ট জায়গায় তার একটা লোকালয় আছে, ওখান থেকে তুমি বেরোতে পারবে না কিছু। ওই জন্য ওইগুলো নেই হয়, ওই কারণে আলাদা করে নেই আর। কিন্তু মানুষের প্রচুর পয়সা, কিন্তু পয়সা তো খাবে না, সেই তো পয়সাটা কি করবে? ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আপনি আন্দামানে না থেকে ফ্রান্সে না থেকে জার্মানি থাকেন, জার্মানি না থেকে বোম্বে থাকেন, থাকবেই তো এই নামের লোক, আপনার অনেক কিছু প্রোগ্রেস করবে। তাহলে শুধু জন্মস্থানটা কোথায়, জন্ম তারিখটা কি, আপনার বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম কত নম্বর সঙ্গে, এটা পাঠিয়ে জেনে নিন যে আপনার নামের প্রথম অক্ষর বিটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, মানে ঠিক কিনা। যদি হয় 2024 সালে অনেক বেশি সুযোগ আপনার জন্য অপেক্ষা করবে। ঠিক বল না? তাই জন্য দর্শকদের বলে দেবো যে যারা যারা কন্ট্যাক্ট করবেন তারা 9830143766 নম্বরে কন্ট্যাক্ট করে নামের বুকিং করে চেম্বারে আসতে পারেন। প্রত্যেক সপ্তাহের বুধবার পেয়ে যাচ্ছেন আপনারা চেম্বার রাসবিহারী এভিনিউয়ে, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার আর রবিবারে পেয়ে যাচ্ছেন খড়দায়, প্রত্যেক শুক্রবার শিয়ালদায়। যদি মনে করেন অনলাইন সাজেশন নেবেন, একই নাম্বারে ফোন করে সেটা জানালে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার। যে নাম্বার পেলেন তাতে পাঠিয়ে দিন আপনার নাম, আপনি যে বিষয়ে জানতে চাইছেন, আপনার যেটা জিজ্ঞাসা, আপনার বার্থ ডেটা, আপনার 2 হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যে পারিশ্রমিক সেটা পাঠিয়ে দিন, যার 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের প্রশ্নের যেটা রিপ্লাই সেটা চান। আজ অনুষ্ঠান এই অবধি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকল দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন সকলে। নমস্কার। নমস্কার।